ধারবাড়ে ভিউ পয়েন্টটা থেকে আমরা একটু উপরে চলে এসেছি। আর এখান থেকে যা ভিউজ দেখছি, আমি জানি না ইন্ডিয়াতে এরকম কোথায় আছে ভিউজটা, আপনাদের দেখাবো, দাঁড়ান ওয়েট করুন। আপনারা জানেন জায়গাটার নাম লোনাভলা কেন হলো? কেন? ঠিক আছে আমি বলি। জায়গাটা অনেকটা স্কটল্যান্ডের মতো, মাইনাস দি ইন্ডিয়ান কাপলস অ্যান্ড দ্য কাচরা এভরিওয়্যার অ্যান্ড হংকিং অ্যান্ড কাউজ। জীবনের কিছু কিছু ঘটনা চিরস্মরণীয় হয়ে থাকে এবং সেসব ঘটনার মধ্যে অন্যতম হয়তো ওই অভিজ্ঞতাগুলো যেখানে আপনার এক্সপেকটেশন খুবই কম থাকে, কিন্তু প্রকৃতি প্রতি মুহূর্তে তার রূপ দিয়ে আপনাকে মুগ্ধ করে। সেই রকমই একটি অভিজ্ঞতার গল্প আপনাদের আজ দেখাবো। Hello sirs and madams, what's up? Good morning, welcome to another episode of Bombay Diaries. আজকে আগেন আমরা মুম্বাই থেকে কিছু উইকেন্ড গেটঅ্যাওয়েজ এক্সপ্লোর করব অ্যান্ড আমাদের সাথে কিছু স্পেশাল গেস্টও আছে। এখানে মিসেস ইয়োডা, এখানে আমার পারিজাত রয়েছে, আর এখানে আরজে পায়েল রয়েছে। সে হাই। হাই। আমরা আজকে খারগড় থেকে যাচ্ছি লোনাভলা খান্ডালার দিকে। ওখানে কিছু কিছু আনএক্সপ্লোর্ড জায়গা আপনাদের দেখাবো। তাছাড়া অবভিয়াসলি মেন পয়েন্টসগুলো তো ঘুরবই। আর রাস্তায় আমাদের পড়লো পাণ্ডবকারা ফলস। তো এখানে আরজে পায়েল বলছে যে এখানে পাণ্ডবরা স্নান করতো, তাই সেখান থেকে এটার নাম পড়েছে পাণ্ডবকারা ফলস। বাট আমার তো মনে হয় এখানে পাণ্ডবরা এসে কাড়া খেত, তাই এটার নাম পাণ্ডবকারা দিয়ে দিয়েছে। আমাদের বেরোতে বেশ দেরি হয়ে গেছিল, তাই একটু এগিয়ে একটা ম্যাকডিতে ব্রাঞ্চ সেরে নিলাম। আমরা অর্ডার করেছিলাম ম্যাক মহারাজা বার্গার অ্যান্ড ফ্রাইজ। পেট পুজো করে আমরা উঠে গেলাম মুম্বাই পুনে এক্সপ্রেসওয়েতে। রাস্তা খুবই সুন্দর ছিল, চারিদিকে সবুজ ওয়েস্টার্ন ঘাটস, আকাশে মেঘের লুকোচুরি। বেশ কিছু টানেলস আর ওয়াটারফলস পেরিয়ে প্রায় 1.5 ঘন্টা পর আমরা পৌঁছালাম লোনাভলা লেক ভিউ পয়েন্টে। ফ্রাইডে স্যাটারডে লেট নাইট পার্টির পর আজকে সানডেটা পুরো ডিটক্সের মতন লাগছে। জায়গাটা অনেকটা স্কটল্যান্ডের মতো, মাইনাস দি ইন্ডিয়ান কাপলস অ্যান্ড দ্য কাচরা এভরিওয়্যার অ্যান্ড হংকিং অ্যান্ড কাউজ, এইগুলো ম্যান্ডেটারি আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুরো একদম লাভার স্পট হয়ে গেছে, এখানে লাভার্স পয়েন্ট বেসিক্যালি। অ্যান্ড তাছাড়া এখানে আমাদের গরু রয়েছে, কুকুর রয়েছে, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল এখানে গার্বেজ। লোনাভলার বেস্ট টাইম হলো আষাঢ়, সেপ্টেম্বর, জুন আর সেপ্টেম্বরে আসা ভালো, আর উইন্টারে অক্টোবর আর নভেম্বরে আসা বেশি ভালো। আপনারা জানেন জায়গাটার নাম লোনাভলা কেন হলো? কেন? ঠিক আছে আমি বলি। লোনাভলা মানে সংস্কৃতের একটা ওয়ার্ড হয় লোনাভলি। লোনাভলা মানে কেভস। অনেক রকমের কেভ লোনাভলায় পাওয়া যায়। আমরা এখন দাঁড়িয়ে আছি লোনাভালা লেকের পাশে একটা ব্রিজের কাছে, ভুট্টা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। অনেকদিন পরে এলাম, বেশ ভালো ওয়েদার আছে আজকে, প্রচুর ভিড়, এই জন্য আপনারা দেখেছেন রাস্তায় প্রচণ্ড ভিড়, জ্যাম হচ্ছে খুব। নর্মালি এটা হয় মনসুনে, লোনাভালায় উইকেন্ডে এরকমই ভিড় থাকে নর্মালি, যার জন্য জিনিসপত্রের দামটাও মানে ইউজুয়ালের থেকে একটু বেশি আছে। বা ঠিক আছে, কখনো কখনো আসা হয়, তো ঠিক আছে, ভালোই লাগছে। ওয়েদারটাও বেশ, কখনো একটু মিষ্টি আছে, একটু ক্লাউডি আছে, কখনো আবার রোদও উঠছে, ভালোই লাগছে। লোনাভলা লেক ঘুরে আমাদের প্ল্যান ছিল এখানকার মেইন স্পট ভুসি ড্যাম যাওয়ার, বাট যেহেতু আমরা উইকেন্ডে গেছিলাম রাস্তায় প্রচণ্ড ট্রাফিক ছিল।
গুগল ম্যাপসে 2 আওয়ার্স দেখাচ্ছিল 30 মিনিটসের পথটা। ম্যাপে আরও একটা জায়গা স্পট করলাম পাশেই, পাওনা লেক। এই জায়গাতে যাইনি কোনোদিনও, বা নামও শুনিনি আগে, তবুও গাড়ি ঘুরিয়ে চললাম সেদিকে। আর সেখানে যে অপেক্ষা করছিল আমাদের জন্য সেটা ভাষায় ব্যক্ত করা যায় না। টু বি অনেস্ট আমরা জানিও না এই জায়গাটা কী জায়গা, বাট আমরা এখানে গাড়ি দাঁড় করালাম অ্যান্ড চারিদিকে স্প্রলিং মেডোজ, প্ল্যাটো, আর পাহাড়ের উপরে পুরো মেঘ জমে আছে। ভেরি ভেরি বিউটিফুল। এই জায়গাটার নাম হচ্ছে দুদিবারে খিন্দ, এই রাস্তাটার বেসিক্যালি। অ্যান্ড আউন্ধলি বলে কোনো এখানে নিয়ারেস্ট কোনো লোকেশন রয়েছে যেখানে মেইনলি সব কিছু রয়েছে, মানে রিসর্ট অ্যান্ড অল স্টপ পয়েন্টস মেইনলি ওখানে রয়েছে। দারবারের ভিউ পয়েন্টটা থেকে আমরা একটু উপরে চলে এসেছি, আর এখান থেকে যা ভিউজ দেখছি আমি জানি না ইন্ডিয়াতে এরকম কোথায় আছে ভিউজটা, আপনাদের দেখাবো, দাঁড়ান ওয়েট করুন। তো আই এম ওভারওয়েলম টু সে দ্য লিস্ট, বাট এরকম ভিউজ আই ডোন্ট নো, মানে বিচ, সুইস অ্যালপস অ্যান্ড স্টাফ লাইক দ্যাট, আই ডোন্ট নো। ও দেখুন দূরে বৃষ্টি পড়ছে আর এখানে রোদটা পড়ছে মেঘের ভিতর দিয়ে। জাস্ট দেখুন জায়গাটা কি সুন্দর লাগছে। আর এখানে আর যে পারিজাত আর তাপু মামা আমাদের ছবি তুলছে। ক্রেজি ভিউজ। ইন্ডিয়াতে এরকম ভিউজ আমি দেখিনি। আমি ওয়েস্টার্ন ঘাটস তো ছেড়েই দিলাম, ইন্ডিয়াতে এরকম ভিউজ খুব কম দেখা যায়। এখানে একটা পুরোনো দিনের হোটেলও পেলাম আমরা, পুরোনো দিনের তো বলা চলে না, বাট অ্যাবান্ডেন্ড হোটেল। তো জানি না এখানে এটা বানানো ছিল বাট কমপ্লিটলি ডিলাপিডেটেড হয়ে গেছে। আর আমি জাস্ট এক্সপেক্ট করছি যদি এখানে হোটেলটা থাকতো তাহলে এখান থেকে কীরকম ক্রেজি ভিউজ থাকতো। ওল্ড বা ডিলাপিডেটেড বিল্ডিং তো বলা যাবে না, হতে পারে এখানে একটা কিছু সেট আপ করার চেষ্টা করা হচ্ছিল, বাট সেটা কোনো কারণে সম্ভব হয়নি। সামনে একটা সুইমিং পুলেরও আমরা দেখতে পাচ্ছি সেট আপ করা হয়েছিল, যেটা কিছু সেট করে আর একটা সুন্দর ভিউ দেওয়ার চেষ্টা করা হচ্ছিল অডিয়েন্সদের বা এখানে যারা আসবে তাদের, বাট সেটা কোনোভাবে আর হয়নি। বাট এখন এখানে দাঁড়িয়ে আমরা যে ভিউটা দেখছি, ইটস লাইক ক্রেজি। অ্যান্ড এখানে এত সুন্দর জলের কালারটা, মানে পুরো চেঞ্জ হচ্ছে জলের কালারটা, যেটা আমরা কোনোদিন, আমি তো ইন্ডিয়ায় দেখিনি, ফার্স্ট টাইম দেখছি।